ঈদ হয়ে যাওয়া মানে শ্বশুরবাড়ি থেকে ছুটি পাওয়া যায় বাপের বাড়ি যাওয়ার জন্য। তাই আজকে আমার বোনেরা আবার সবাই আসছে আমার মায়েদের বাড়ি, আমিও যাব। আমি তাড়াতাড়ি করে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম, আর তারপরেই দেখছি আমাদের মিস্ত্রি এসে গেছে। আর তোমরা তো জানো, তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি একটা কোরআন শরীফ রাখার জন্য কাঠের তাক নিয়ে এসেছি। আমাদের এখানে জানো তো একটা কাজের জন্য মিস্ত্রি আসতে চায় না, তাই আমি ভাবলাম যে দরজা জানলার পর্দা লাগানোর জন্য রডগুলোও কিনে নিয়ে আসি। তাই মিস্ত্রির কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল, আমাদেরও যেতে বেলা হয়ে গেল। আমি গিয়ে দেখলাম যে মা ওখানে সব রান্না কমপ্লিট করে ফেলেছে, বোনেরা খেতে বসে গেছে, আমিও বসে পড়লাম ওখানে খেতে। আজকে মা বানিয়েছিল পোলাও ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, মুরগির মাংসের তরকারি, গরুর মাংসের তরকারি, দই, মিষ্টি, সন্দেশ, পাঁপড়। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে বাইরে বেরিয়ে দেখলাম আমাদের ছাগলের ঘরের উপরে একটা কুকুর উঠে পড়েছে। আর সেই ছাগলটা দেখো কত বড় হয়ে গেছে। আমার মেয়ে ওকে আদর করছিল এখানে বসে বসে, আর আমার বোনের ছেলেমেয়েরাও খেলা করছিল। আমার নসেজ বোনেদের পুকুরে বড় ভেটকি মাছ ধরেছিল, তাই ওরা নিয়ে এসেছিল একটা ভেটকি মাছ গোটা। তাই সন্ধেবেলায় মা আমাকে বললো মাছ কটা ভেজে দে না। আমি বসে বসে মাছ ভাজছিলাম। আমি এখানে মাছ ভাজছি, আর আমার বোনের ছেলেমেয়েরা এত হুড়োহুড়ি করছিল। আমার দুটো মেয়ে তো বড় হয়ে গেছে, আর এই 8টা বাচ্চা যখন এক জায়গায় হয়েছে, ওদের অবস্থাগুলো একবার দেখো কি করছে ওরা। তারপরে আমার বাড়ি আসার পালা। ওদেরকে সবাইকে বললাম যে আমাকে টাটা করে দাও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।